नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी प्रियांका स्वप्नेर रानीर आरेकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज 15ই सेप्टेम्बर आमार छेलेर जन्मदिन। देखते देखते आमार छेले 3 बछरे पा दिल। तो जन्मदिनेर किछु सुंदर मुहूर्त आपनादेर साथे এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। 14 तारीख पूर्ण हुए जखन काटा घड़िर काटा डट 12टाय ढोके तखन थेके आमरा 15 तारीख काउंट करी। तो ओ एतदिन अनेकटाई छोटो छिलो, तो आमरा रात 12टार समय कखनोई ओर साथे केक काटिंग पर्व करिनी, परेर दिनई करेछि 15 तारीखेर दिनई। किन्तु एखन जेहेतु एकटु बड़ो होच्छे तो एखोनो अनेक किछु बुझते शिखछे। तो आमादेरो इच्छा छिलो जे एकटा छोटो केक एने रात 12टार समय ओके दिये केकटा काटाबो और ओ सेई फिलिंग्सगुलो ओर मध्य ग्रो होबे, ओरो भालो लागबे। तार जोन्नो आमरा एकटा छोटो केक अर्डार करेछि और सेई केक अर्डार करे केक काटिंग पर्व चलछे। और तार मध्य ओर सबथेके प्रिय जे मामाई माने आमार भाई सेओ तार मध्य फोन करेছে ভিডিও कल, सेओ देखছে যে আমার ছেলে কেক কাটিং করছে। তার সাথে তো আমার ছেলের ভীষণ ভালো সম্পর্ক, যে মামাই অন্তঃপ্রাণ, রাত দিন মামাই মামাই করে। তো সেটাই চলছে। চেষ্টা করছিলাম যে কেক কেটে একটু ওকে খাওয়াবো, কিন্তু সেটা পসিবল না, কারণ আমার ছেলে আমাদের হাত থেকে এক টুকরো কেক মুখে দিল না, বরঞ্চ ও নিজে থেকে কেকের ওপরে যে চকলেটগুলো রাখা ছিল সেই চকলেটগুলোর ওপরে হামলা করেছে। ও আমাদের থেকে না খেয়ে ও ভাবছে মা বাবা কী দেবে তার থেকে ভালো নিজে থেকে তুলে খাওয়া। তো সেটাই ও করে চলেছে। আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করছিল যে ওকে একটু নিজের হাতে করে কেক খাওয়াবো, সেটা পসিবল হলো না। আসলে জানেন তো, যবে থেকে আমার ছেলে জন্মেছে তবে থেকে ওর না কোনো অন্নপ্রাশন, জন্মদিন আমরা কোনোটাই বড়োভাবে সেলিব্রেট করতে পারিনি। কিছু না কিছু কোনো না কোনো প্রবলেম তার আগে চলেই এসছে, হয় বাড়ি চেঞ্জ বা কলকাতা থেকে মুম্বাই শিফট, কোনো না কোনো রকমভাবে আমরা আটকে পড়েছি। তো মুম্বাইতে এসেও সেরকম আমাদের কোনো আত্মীয় স্বজন নেই বা বন্ধুবান্ধবও নেই যে বড় করে আমার ছেলের জন্মদিন পালন করব বা কিছু। তো চেষ্টা করি যে বাড়িতেই আমরা নিজেদের মতন করে ওই দিনটাকে ভালোভাবে সেলিব্রেশন করার, যেভাবে আমার ছেলেকে খুশি করা যায়। যেহেতু আমার ছেলে চকলেট, কেক, পেস্ট্রি এসব খেতে খুব ভালোবাসে, তো চেষ্টা করি ও যে ভালো লাগাগুলো ওর মধ্যে আছে, এখন যেগুলো শুরু হচ্ছে নতুন নতুন, তো তার মধ্যে থেকে ওকে খুশি দেওয়া। এটাই নট অনলি ও, আমরা আমাদের ফ্যামিলির মধ্যে যারা যারা আমরা আছি মেম্বার, প্রত্যেকের জন্যই সেম ট্রিটমেন্টই চলে। তো আমার হাজব্যান্ড তো চেষ্টা করেই যাচ্ছে, পারলো না। তো যাই হোক, আজকে 15ই সেপ্টেম্বরের সকালবেলা ছেলেকে তড়িঘড়ি করে স্কুলে পাঠিয়েছি, সাথে কিছু গিফট দিয়ে পাঠিয়েছি। স্কুলে যে কজন বাচ্চা আছে প্রত্যেককে একটা করে বই, স্টোরি বুক গিফট করবেও, তাই জন্য স্কুলে পাঠানো হয়েছে। আর আমরা ছেলে আসার আগে বেলুন দিয়ে ঘরটাকে সাজিয়ে দিই। আর এদিকে মা নিজের রান্না করা শুরু করে দিয়েছে। আমার মা চেষ্টা করছে আমার ছেলে যেই খাবারগুলো খেতে ভালোবাসে সেই খাবারগুলো রান্না করার। তার মধ্যে একটা হচ্ছে চিকেন। ও চিকেন দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তো সব সময় যখন চিকেন আনা হয় না, তখন সয়াবিনটাকে চিকেন বলে ওকে ওটার কথা বলে আমরা ওকে খাইয়ে দিই। খেতে তো একদমই চায় না, তবু চেষ্টা চরিত্র তো করতেই হবে। বাচ্চাকে খাওয়ানো যে কী প্রবলেম, যে কী বলবো। আমার হাজব্যান্ড এই জায়গাটাকে একটা হার্ট বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা হার্ট না হয়েছে কি হয়েছে কেই জানে। যাই হোক, ছেলে এবারে চলে এসছে, ও দেখে ও তো দারুণ লাগবে। আমার ছেলের মাথায় যে ক্রাউনটা দেখছেন, এটাকে স্কুল থেকে পরিয়ে পাঠিয়েছে। কাম কাম কাম, ভেরি গুড। आ जाओ आ जाओ आ जाओ। अभी ये देखो 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 तो मामा मामा ये देखो, ये देखो देखो देखो, ये देख ये देख देख
यहाँ ये देख 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 देख। আজকে জন্মদিনের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ছিল 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, পাঁপড় আর চিকেন, আর ছিল দই। আমার ছেলে দই খেতে খুব ভালোবাসে, তোকে সাজিয়ে সেটা দেওয়া হয়েছে। তো এর মধ্যে থেকে বিশ্বাস করুন ওইটুকুনি ভাত থেকেও হাফ ভাতও খাইনি, জানেন তো। ভাত খাওয়ানোর আগে ওকে একটু আশীর্বাদ পর্ব চলছে, ওকে একটু টিকা লাগিয়ে আশীর্বাদ করা হচ্ছে সবাই মিলে, যে সেটাই এখন চলছে। गॉड ब्लेस यू। जाओ मम्मी जाओ, उधर से जाओ, उधर से उधर से। वो केक नहीं बेटा, ये देखो देखो। আশীর্বাদ করার সময় সব সময় মনে হয় যে একটু পায়েস দিয়ে মুখে আশীর্বাদটা করলে ভালো হয়, কিন্তু এক ফোঁটা পায়েস কারোর হাত থেকে সে খেলো না। যত চেষ্টা করা হলো সেটা তো ধরলই না, বরঞ্চ চিকেনের একটা লেগ পিস ছিল তার উপরে হামলা করছিল, আর একটু পাঁপড় ছিল সেটা দেখেও খুশি হচ্ছিল। गॉड ब्लेस यू, गॉड। चलो एक एक करके खिलाएंगे, मम्मी खिला रही, देखो देखो देखो, देखो। पहले ये खाओ पहले। अच्छा वन बाय वन, वन बाय वन। वेरी गुड, सब कुछ खाओ। जल्दी आओ पापा। ठीक है, ऐसे आ जाओ। এদিকে আমার মা আমার বাবাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি আসো, ছেলেকে আটকে রাখা যাচ্ছে না। তো পিছে से আমি এর মধ্যে ধরতে পারবো না, আমি আসতে পারবো না, তোমার মতো ওইটুকুনি বাচ্চা আমার ছেলের আর যেন পেশেন্স লেভেল একদম হাই হয়ে গেছে, আর নিতে পারছে না। আশীর্বাদ পর্ব যেন শেষই হচ্ছে না, আর ওকে কেউ খেতেও দিচ্ছে না, কারণ ও তো নিজে নিজে নিয়ে খাবে, ওকে তো কেউ খাইয়ে দিলে হবে না। তো যেহেতু সামনে এত কিছু দেখেছে যে ও ভাবছে কোনটা ছেড়ে কোনটা খাবো। যদিও খেত তাহলে মনে একটু শান্তি আসতো। বিশ্বাস করুন এইটুকুনি ভাতের মধ্যেও ও হাফ ভাতটুকুনিও খেলো না। ওকে বসালাম খাওয়াতে, একদমই না, খাবো না মানে খাবোই না। এই নিজে নিজে খাবার ব্যাপারটা জানেন, ওদের স্কুলে পড়াশোনার সাথে সাথে অনেক কিছু শেখায়, তার মধ্যে একটা হচ্ছে নিজে নিজে কাজ করা, নিজে নিজে খাওয়া। আর জানেন এইটুকুনি বাচ্চা কি সুন্দর টেবিল ম্যানার্স জানে, সেটাও কিন্তু স্কুল থেকেই শিখেছে। ওকে কি আশীর্বাদ করবে, ও আমার বাবার সাথে যা করে যে কি বলবো। আমার বাবাকেও এখন টিকা লাগাবে। আমার বাবাও সেই যে নাতি করে বলে কিচ্ছুটি বলে না, ও সব কিছু মেনে নেবে। আর ওর যত অত্যাচার আমার বাবার সাথেই করবে। ও তো তাপ দেবে। এই জন্মদিনের খাবারের সাথে কি ভালো লাগে বলুন, চারদিকে একটুখানি চকলেট, চিপস এগুলো দিলে কত ভালো লাগে, তাই না বলুন। একে যদি দেওয়া হয় তো ভাত ছেড়ে ওগুলোর ওপরে আগে হামলা করবে, এর জন্য ওইগুলো আজ আমরা দিইনি ওকে। এই কথা ওকে খাওয়াতে খাওয়াতে ওর যে মেন কেকটা, যেটা জানেন তো, এই কেকটা ও চয়েস করেছে, আমার ছেলে চয়েস করেছে যে ও কোন কেকটা নেবে। আসলে ওকে আমরা জিজ্ঞাসাও করেছিলাম যে কোন কেকটা ওর পছন্দ হচ্ছে, তো নিজে চয়েস করে বলেছে ওর নাকি এই কেকটা পছন্দ। তো যেহেতু ওর জন্মদিন, তো আমরাও ওর কথা মতো এই সেম ধরনের কেকটা অর্ডার দিয়েছি। তো ওকে বলা হয়েছিল ক্যান্ডেল ব্লো করার আগে একটু প্রে করতে, তারপরে হাত জোর করে প্রে করতে, তারপরে কেক কাটতে। তো এখন তখনও হাত জোর করে প্রেও করছিল। হ্যাপি বার্থডে আদবি।
আগে ওকে দাও। দেখেছেন তো ওকে খাওয়ানো নিয়ে কি ঝামেলায় পড়তে হয় আমাদের। এই রকমই করে ও, একটুও খেতে চায় না। টিফিন কখনো কখনো জানেন তো বাড়িতে আবার সেটা সমেত টিফিন বক্স সমেত ফেরত আসে। স্কুলে বলাতেই ও টিচাররাও বলেছে সব বাচ্চারা খেয়ে নিল, আদ্ভিকের খাওয়া নিয়ে খুব প্রবলেম, ও খেতে চায় না। কি জানি বাবা ও কতটুকুনি মানে ওর এত অনীহা কেন খাওয়ার জন্য। तुम खिलाओ पिंकी। আমি খাই। আচ্ছা আমি ব্লু খাবাই, ব্লু তোমাকে ব্লু খাবাই। আচ্ছা এই বস বেবিটা খাবাই। বসি 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 বসি। এই তো বস বস বস। ये खा खाओ 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 ओ खाओ। चलो तो गुड बॉय, खाओ खाओ खाओ। खा लो खा लो खा लो खा लो, खाओ हाथ से करो। ये देखो देखिए 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 देखिए। এখন এই ফেজে ওর একটা নতুন নিয়ম হয়েছে, ও যদি বলে ওই কাজটাও করবে, ওই কাজটা যদি আমরা আগে করে দিই তাহলে ওই জিনিসটা সেটাতে হবে না, তাতে কান্না জুড়ে দেবে। সেই জিনিসটা আবার সেই জায়গাতে গিয়ে রাখতে হবে যেখান থেকে জিনিসটা তোলা হয়েছিল। ও গিয়ে ওই জিনিসটা ওইখান থেকে নিয়ে আবার গিয়ে সেই কাজটা কমপ্লিট করবে। সেটাই হলো এই মুহূর্তে। মোমবাতিটা আমি সরিয়ে দেওয়াতে ও আবার ওইখান থেকে মোমবাতিটাকে তুলে মোমবাতির জায়গায় আবার কেকের মধ্যে রাখলো, রেখে ও আবার এইরকম চলছে এখন আমার বাড়িতে। এই কাজগুলো করতে হচ্ছে আমাদেরকে ডাবল ডাবল। ভেরি গুড। পাপাকে লাগিয়ে দাও, দাঁড়া দাঁড়া আমি আসছি, পাপাকে লাগিয়ে দাও। ওয়াও ওটা কি ভালোবাসে বলতো? দাদুকে দেবে। দাদু যাও, গালে লাগিয়ে দেবে একটুখানি। যাও 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 যাও। टीका लगा देवे। चलो वहीं जाओ। अच्छा ऐसे टीका लगा माथे में। ও লাগাবে, তুমি যতই না করো। थोड़ा ना सीधा सीधा कर दो। নাচো নাচো এবার নাচো। ওটাই খেয়ে নিও। देखो नाची कर रहे हो। यहाँ भी वो देंगे কেক কাটিং পর্ব শেষ। এইগুলো করতে করতে অনেকটা রাত হয়ে গেলে অনেকটা দেরি হয়ে গেছে জানেন। এবার ওকে নিয়ে আমরা একটু শপিং মলের দিকে যাচ্ছি। শপিং মলে যাওয়ার একটাই কারণ, সেই ওপরে না প্লে জোন আছে। যেহেতু আজকের দিনটা ওর, তো সেহেতু ওর প্লে জোনে গিয়ে ওকে একটু গাড়ি ফাড়ি চড়িয়ে দেবো, গাড়ি চড়াবো, একটু মস্তি করবে। তো তার জন্যই প্ল্যানটা আমরা অনেক দিন আগে থেকেই করে রেখেছি, যেহেতু আজকের দিনটা ওর। তো সেটার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। এখন আমরা আমার বাড়ির সামনে যে শপিং মলটা আছে সেখানে চলে এসেছি। মলটার নাম হচ্ছে ইনফিনিটি মল। ইনফিনিটি মলটা কিন্তু অনেকটা বড় একটা মল, বিশাল জায়গা জুড়ে অনেক ভালো ভালো ব্র্যান্ডস এখানে আছে এই শপিং মলে। আর জানেন তো এই ইনফিনিটি শপিং মলে এভরি ডে এভরি টাইম এখানে কেউ না কেউ সেলিব্রিটি আসতেই থাকে। সেলিব্রিটি ইন দ্য সেন্স কিন্তু আমি বলিউডের সিনেমার জগতের কোনো সেলিব্রিটির নাম বলছি না, কারণ ওনারা এই দিকটাতে আসেন না, ওনারা বেশিরভাগ জুহুতে যান। আর এখানে আসে যত সিরিয়াল টিভি অ্যাক্ট্রেস আছে প্রত্যেকেই আসে। আমি অনেককেই এই শপিং মলে দেখেছি, যেরকম ভারতী সিংয়ের হাজব্যান্ড, তারপরে আরও অনেককেই দেখেছি, আমার নাম অত মনে নেই। যেমন তার মধ্যে আমি দেখেছি আরতি সিংকে দেখেছি, গোবিন্দ কৃষ্ণা,
ওরা এখানে আসে, কৃষ্ণার ওয়াইফ এখানে সবাই আসে। তো এই মলটা দুর্দান্ত মল, দারুণ মল, ভীষণ লাক্সারি আর সত্যি খুব ভালো। তো আমরা খুব তড়িঘড়ি করে ওপরের দিকে যাচ্ছি ওই প্লে জোনটাতে, গেমিং জোনটাতে, যাতে কিছু বন্ধ না হয়, অন্তত কিন্তু একটা জিনিস হলেও আমরা চড়াতে পারি। তো তার জন্য যাচ্ছি, কিন্তু ভাগ্যক্রমে জানেন তো গিয়ে দেখি প্লে জোনটা জাস্ট আমরা ঢোকার 10 মিনিট আগেই বন্ধ হয়ে গেছে। মনটা একটু খারাপ লাগছিল যে বাচ্চাটাকে নিয়ে এসেছি আজকের দিনটা ওর সাথে সেলিব্রেট করব বলে, কিন্তু কি করব। ঠিক আছে, চলুন দেখা যাক আগে গিয়ে কি হয়। চলো চলো আগে টিকিট কাটো গৌরব, ওই দিক থেকে, ওই সামনে থেকে সামনে থেকে সামনে থেকে। লাকিলি একটা গেম মানে একটা রাইড আমি ওকে করাতে পেরেছি, যদিও বা তার জন্য কোনো রকম চার্জেস আমাকে পে করতে হয়নি, কারণ আমরা যেহেতু একটু দেরি করে এসেছি 10-15 মিনিট, ওনারাও বলছিলেন ততক্ষণে ওদের কাউন্টারটা বন্ধ হয়ে গেছিলো। আর এত খারাপ লাগছিল যে কি বলবো, যে আমাদের দোষেই আমার ছেলের জন্মদিনে এই প্ল্যানিংটা ভেস্তে গেল। কিন্তু ওনারা বলল কোনো ব্যাপার না ম্যাডাম, একটা রাইড যেটা খোলা আছে এখনও অবধি বন্ধ হয়নি, সেটা ওর জন্য থাকবে। তো ওকে চড়ানোর পরে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে কত টাকা পে করবো, ওরা বললো না কিছু পে করতে হবে না, আপনারা নেক্সট টাইম কখনো আসবেন। তো আমরা সেটাই ডিসাইড করছিলাম যে আমরা ঠিক আছে, ওকে তো এটা আমাদের ডিউ রয়ে গেল, তো নেক্সট কখনো এসে ওকে আমরা এই পুরো জোনটার যেগুলো ওর ভালো লাগবে সেইগুলোকে ওকে আমরা সেই রাইডগুলো ওর জন্য আমরা রেখেছি। আর সাথে পাশে যে রাইডগুলোতে যাচ্ছে দেখছে, দেখেই ওর পাপাকে বলছে পাপা পয়সা দো, তোদের পয়সা দিলেই এই রাইডটা হবে। কিন্তু এখন তো সবই বন্ধ হয়ে গেছে, কী আর করবো, মনটা একটু খারাপ হচ্ছিল। এইখানে এসে বলছিল পয়সা দো, তো আমি বললাম যে ও যেহেতু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর কয়েক মাস ধরে যেহেতু ওর একটু শরীর খারাপ, ঠান্ডা লাগার ধাঁচ আছে বলে ওকে আইসক্রিমটা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তো আমি বললাম যে আজকের দিনের জন্য ওর একটা দিন ও আইসক্রিম খেতেই পারে। তো সামনে অনেকগুলো আইসক্রিম স্টল ছিল, তার মধ্যে একটা স্টল আমাদের একটু চেনাশোনা লাগলো, মানে নামটা, তো সেখানেই গেলাম। সেখান থেকে ও নিজেই ডিসাইড করলো যে ও কোনটা খাবে। ও যেহেতু ফ্রুটসের মধ্যে ম্যাঙ্গোটা খেতে খুব ভালোবাসে, তো নিজেই বলছিল ম্যাঙ্গো করে বলছিল, তো ম্যাঙ্গোটা নেওয়া হলো। আর আমি ডিসাইড করছিলাম যে আমি কোনটা নেব, কারণ আইসক্রিম ঠিক আছে আমি অতটাও বেশি পছন্দ করি না, কখনো 1-2 চামচ 3 চামচ আইসক্রিম চলে যায়। তো ওকে নিয়েই স্পেশালি আজকের দিনটা কাটানোর ইচ্ছা ছিল, মানে ঠিক মতো, মানে ও যে ভালো ট্রিটমেন্টগুলো আজকের দিনে, স্পেশাল ট্রিটমেন্টগুলো যেগুলো না থাকে সবসময়ের জন্য, সেগুলো আজকের দিনে ওর জন্য হ্যাঁ হবে। তো তার জন্যই ও গিয়ে এখন ডিসাইড করলো যে ম্যাঙ্গো খাবে, তো ম্যাঙ্গো নেওয়া হলো ওর জন্য। আর আমি ভাবছিলাম খাবো কি খাবো না, ভালো লাগছিল না, কিন্তু একটা কালার আমার খুব পছন্দ হয়েছিল, যেটা জামুন কালারের। তো আমি বললাম তাহলে এটাই দাও, কিন্তু তার আগে ভাবলাম যে কেমন হবে, টেস্ট না হবে বুঝতে পারছি না, তাতে একটু টেস্ট করে নেওয়া ভালো। তো ওনাকে বলাতে উনি আমাকে জামুনটা টেস্ট করালো, প্রচণ্ডই টক। আমি বললাম যে না আমি তাহলে নেবো না, প্রথমে ভেবেছিলাম নিয়ে নিই, কারণ টেস্ট করে আমার একদম ভালো লাগেনি। এত ভালো সেলসম্যান যে কি বলবো, উনি বললেন যে ওয়েট করুন ম্যাডাম আমি আরও দিচ্ছি আপনাকে। তো বলাতে উনি ব্যাক টু ব্যাক আমাকে আইসক্রিম টেস্ট করাচ্ছিল, যে আমার ভালো লাগছিল, আমি কালারফুল দেখছিলাম। জামুনের পরে ওইখানে একটা স্কাই কালারের একটু ওই আইসক্রিমটাও ভাবলাম খাই, ওটা তো ভীষণই জঘন্য খেতে লাগলো, খুব ভালো লাগলো না খেতে। তো উনি আমাকে লাস্টে একটা আইসক্রিম টেস্ট করালেন, যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড চিজ আইসক্রিম। তো আমি বললাম ঠিক আছে চলো, জেলাতে এসছি, স্ট্রবেরি চিজ আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছে খেতে। আর বিশ্বাস করুন আমার ছেলের ম্যাঙ্গো আইসক্রিমটা নেওয়ার আগে আমাদের একটু টেস্ট করে নেওয়া উচিত ছিল, আমার তো একদম ভালো লাগেনি।
ইভেন আমার ছেলেরও ভালো লাগেনি জানেন। ওই আইসক্রিমটা নিয়ে বসে যখন ও তো সবার আগে আইসক্রিমটা পেয়েছে খেতে হাতে, ওটা খেতে গিয়ে বললো আচ্ছা নেই হ্যাঁ বলে আমার আইসক্রিমটা টেনে নিল, টেনে নিয়ে আমার ওই স্ট্রবেরি চিজ আইসক্রিমটা বসে ওটা খেলো। আর আমার তো একদমই ভালো লাগেনি, তো আমি আর আমার এমনিতেও অত বেশি আইসক্রিম ভালো লাগে না বলে আমি আর গা করলাম না। খাচ্ছ আইসক্রিম খাচ্ছ? বলে বলি ভালো লাগছে আইসক্রিম? বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো वेरी गुड। अच्छा नहीं मैंगो। ওই দেখো কিভাবে খাচ্ছে, হাত দেবে না, হাত দেবে না, ওই দেখো ছি নোংরা। এই না মুছো। क्या बोला तुमने? मैंगो अच्छा नहीं, मैंगो कैसा बोला? स्ट्रॉबेरी अच्छा है, मैंगो अच्छा नहीं। वही सुनना चाह रहा था। मैंगो मैंगो मैंगो। अच्छा मुझे दे दो, मैं स्ट्रॉबेरी खा लेती हूँ। ठीक। पापा खाएंगे? पापा खिलाओगे पापा को? जो स्ट्रॉबेरी तो मैंने लिया था, मम्मी ने लिया था, तुमने तो चॉइस करके मैंगो लिया था, तो अभी स्ट्रॉबेरी दे दो मुझे, मैं खा लेती हूँ। दो मुझे, दो दो। हाँ ये दे दो मुझे, मैं थोड़ा सा खा लेती हूँ। देखो कितना छोड़ी दीच्छे। ठीक है मम्मी बोलो थोड़ा ले लो, फिर मुझे दे देना। पहले दे दो, बोलो मम्मी ले लो, फिर थोड़ा मुझे दे देना। बोलो बोलो मम्मी, मुंह से वो निकालो। बोलो मम्मी ले लो, मैं भी थोड़ा सा लेती हूँ, दो मुझे भी दो। बेल्ट हो रहा है तो खराब हो जाएगा वो, रुक जा। ये लो जल्दी ना। ওকে দিদাম, ওকে তো মুখটা কেমন করে, দিদাম খাও না, আমারও তো খেতে ইচ্ছা করে না। पापा खिला देंगे। खराब हो गया है देखो, जल्दी दिखाओ। मासी रखा ना बहुत ही घटिया टेस्ट है। चीज और स्ट्रॉबेरी, पता नहीं क्या तुम्हें नॉनसेंस टेस्ट पसंद आते थे। मुझे नहीं आता, सबको अभी यही टेस्ट चल रहा है मार्केट में। তো শেষমেশ আমার ছেলে স্ট্রবেরি চিজ আইসক্রিমটা খেলো, আর আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি ম্যাঙ্গো আইসক্রিমটা খেয়ে নাও, আর তারপরে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। আজকের দিনটা আমাদের ঠিক এইভাবেই আমরা সেলিব্রেট করলাম। ওর হ্যাঁ আইসক্রিম খাওয়ার পরেও ও কিন্তু আবার ওখানে সামনে দেখেছে ক্যান্ডি হাউস আছে একটা, সোজা দৌড়ে ক্যান্ডি হাউসের দিকে চলে গেছে জানেন। ওখান থেকে একটা জেলি লজেন্স টাইপের একটা টয় টাইপের নিল, সেটার দাম 250 টাকা। বাট ঠিক আছে, কারণ প্রথমে তো ভাবলাম 250 টাকা ইটস টু মাচ, ওইটুকুনি 4-5 না 10-15টা ছোটো ছোটো ক্যান্ডি থাকবে আর সেটা 250 টাকা, দিস ইজ টু মাচ। বাট যখন ক্যান্ডিগুলো খাওয়া মানে খেলাম একটা, সত্যি সার্থক, এত টেস্টি আর ভালো জিনিস। ক্যান্ডি হাউসের ক্যান্ডি ডেফিনেটলি ভালো টেস্ট থাকে, ভালো জিনিস। তো চলুন আজকের দিনটা আমরা এইভাবেই, আমার ছেলের জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করলাম। আপনারা সকলে আমার ছেলেকে মন ভরে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর প্রত্যেকটা বছর যেন আমরা খুব সুন্দরভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পারি, ঠিক এইভাবে আরও ভালোভাবে, কারণ আরও বড় হবে তো ওর ডিজায়ারগুলো আরও বাড়বে, ওর চাহিদাগুলো তখন আস্তে আস্তে যেন ফুলফিল করতে পারি। ভালো লেগেছে কেক কাটে? আপনার আশীর্বাদ আমি বলো তো গুড নাইট। তো চলুন বলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। মাই বার্থডে নাইট বলো, গুড নাইট। চলছে হ্যাঁ।